বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ১ মার্চ ২০১০ সোমবার। দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক জাতিগত সংঘাত ও সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পর চরম ক্ষুব্ধ হয়েছে মহাজোট সরকার। পাল্টাপাল্টি বিবৃতি প্রদানেই সীমাবদ্ধ থাকেনি উভয় পক্ষের উত্তেজনা। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে সচিবালয়ে ডেকে নিয়ে রক্তচক্ষু দেখিয়েছে সরকারের দায়িত্বশীলরা। এ প্রসঙ্গে খবর করেছে প্রথম আলো, যুগান্তর, আমার দেশ, কালের কণ্ঠ, নয়াদিগন্ত এবং ইত্তেফাক। দিন দিন আরও বেশি তীব্র হয়ে উঠছে প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত আগ্রাসী মনোভাব। সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিএসএফের সহযোগিতায় ভারতীয়রা তাদের নিজস্ব সীমানা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে একটি বিল জোরপূর্বক দখল করে নেয়ার ঘটনায় বিডিআর বিএসএফ গোলাগুলিতে সংবাদ ছেপেছে মানবজমিন, সমকাল, আমার দেশ, প্রথম আলো, নয়াদিগন্ত এবং কালের কণ্ঠ। জনপ্রিয় একটি জাতীয় দৈনিকের সম্পাদককে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোকজন হুমকি দেওয়ার খবর। ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে ৫০ লক্ষ টাকা চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি দেওয়ার সংবাদ এবং গত ১৪ মাসে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়েই ছাত্রলীগ নেতাকর্মীরা মোট ২৪ জন সাংবাদিকের উপর হামলা করে আহত করার খবর ছেপেছে আমার দেশ, প্রথম আলো, কালের কণ্ঠ ও নয়াদিগন্ত। নড়াইল সদরে একজন সংখ্যালঘু হিন্দু শিক্ষকের উপর চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা এবং হাত পায়ের রক কেটে দেওয়ার ঘটনায় সংবাদ ছেপেছে দৈনিক কালের কণ্ঠ। বুয়েটে ছাত্রলীগের ২ গ্রুপের হামলা পাল্টা হামলা। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ক্যাডাররা ভিন্ন মতাদর্শী একটি ছাত্র সংগঠনের কর্মীর হাত পা ভেঙে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার খবর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে চাঁদাবাজির টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হওয়ার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত, প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ ও যুগান্তর। সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে ছাত্রলীগ নেত্রীদের বেপরোয়া দখলবাজি এবং ধর্মীয় অনুভূতিশীল ছাত্রীদের উপর অত্যাচার নির্যাতনের খবর। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আওয়ামীপন্থী প্রিন্সিপালের যোগসাজগে ছাত্রলীগ নেতাদের অনৈতিক ভর্তি বাণিজ্যের সংবাদ এবং একক আধিপত্য বিস্তারের সংঘাতে রংপুর মেডিকেল কলেজের ছাত্রলীগ ক্যাডাররা নিজ দলীয় প্রতিপক্ষ গ্রুপের ৩ জন নেতাকে মারাত্মক আহত করার খবর ছেপেছে যুগান্তর, আমার দেশ, সমকাল, প্রথম আলো এবং কালের কণ্ঠ। নারায়ণগঞ্জের সাংবাদিক নির্যাতনকারী বিতর্কিত আওয়ামী লীগ এমপি কবরীর ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলা না নিতে থানায় সরকার দলীয় নেতাদের তদবিরবাজির সংবাদ ছেপেছে মানবজমিন, আমার দেশ ও কালের কণ্ঠ। সিলেটে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে আওয়ামী যুবলীগ নেতা বেধড়ক মারপিট করার সংবাদ এবং সিরাজগঞ্জ, নীলফামারী ও রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সৌদি রিলিফের দুম্বার মাংস লুট করে নিয়ে যাওয়ার খবর ছেপেছে প্রথম আলো ও নয়াদিগন্ত। দিনাজপুর, জয়পুরহাট এবং খুলনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের সংবাদ ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত এবং আমার দেশ। বগুড়ায় টেস্ট রিলিফের চাল নিয়ে ক্ষমতাসীন দলের ২ নেতার মারামারির সংবাদ এবং বরগুনায় ভিজিডির চাল ওজনে কম দেওয়ার খবর ছেপেছে কালের কণ্ঠ ও প্রথম আলো। ব্রাহ্মণবাড়িয়ায় কালোবাজারে ওএমএসের চাল বিক্রির সংবাদ, রংপুরে ওএমএসের ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণ এবং ঝালকাঠিতে পচা ও দুর্গন্ধযুক্ত চালের কারণে ওএমএসের চাল বিক্রি না হওয়ার খবর ছেপেছে সমকাল ও নয়াদিগন্ত। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।